এরকম লম্বা লম্বা করে কাটবো। কে এটা? একদম সহজ রান্না আর খুব টেস্টি। প্রথমে করলাগুলো একটু ভালো করে ভেজে নেব, পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা ভালো করে ভেজে নিতে হবে করলাগুলোকে। টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। রান্নাটা হয়ে যাওয়ার পর তেতো হয় না। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা তো আমি রসুন পেঁয়াজ কিছু দেব না, যার জন্য একটু হিং দিতে হবে। 1 চিমটি হিং দিলাম। এবার ওর মধ্যেই আমি আদাটাও দিয়ে দেব। বেশি ঝাল দেব না। এবার দেব দই। রান্নাটা দইতেই হবে। এবার আমি দইটা দিয়ে দেব। এ তো পেঁয়াজ রসুনের নয় যে তীব্র গন্ধ, এটা কষতে কষতে বুঝতে হবে যে কখন আমি দইটা দেব। আবার দইটা দিয়েও কষিয়ে কষিয়েই রান্নাটা হয়ে যাবে। ভাতের পাতে এটা খুবই ভালো। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, বুঝতেই পারবেন না, দেখবেন কতটা ভাত খেয়ে ফেলেছেন। শুধু লাগবে একটু টক দই। আর আদা তো মোটামুটি থাকেই সব বাড়িতেই। জলই দিলাম না, দেখলেন তো বন্ধুরা, শুধু দইতেই হয়ে যাবে রান্নাটা। দই আর টমেটোমের যে জলটা বেরোবে ওই দিয়েই হয়ে যাবে। যেহেতু এটা দইয়ের রান্না, ওই জন্য অল্প একটু চিনি দিলাম। আমি অল্প একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তেতো যখন তেতো নয়, রান্নাটা আমার সম্পূর্ণ হলো। 5 মিনিটের রান্না। দুর্দান্ত খেতে। আমি যার জন্য এই রান্নাটা করি আর বলি, তেতো যখন তেতো নয়, তেতো অথচ তেতো নয়, তেতো রান্না করলাম আজকে। কি সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি যে বাড়িতে একবার হলেও করবেন। খুব সুস্বাদু, খুব সুন্দর। বাড়ির ছেলেরা অভিভূত হয়ে যাবে। আমার সঙ্গে আমার আরেকজন এসে গেছে, আমার পায়ের ওপর বসে পড়েছে। ও রান্না করতে এলেই চলে আসে, পাশে থাকে। যাই হোক, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর পাশে আছেন, পাশে থাকবেন।